হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাক্সমিস কুলিনারি। আজকের রেসিপি গার্ডেন ফ্রেশ টমেটো দিয়ে টমেটো চাটনি। তার আগে আমি যেখান থেকে টমেটো সংগ্রহ করেছি সেই বাগান আপনাদের দেখিয়ে নিচ্ছি। খুবই চমৎকার বাগান, মন ভরে যায় টমেটোগুলো দেখলে। শেষ পাতে টমেটোর এই চাটনি ভীষণ মজাদার খেতে। তাছাড়া আজকে টমেটোর চাটনিতে আমি তিসি বীজ ব্যবহার করব। তিসি বীজ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তিসি বীজ যোগ করলে চাটনির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাহলে চলুন টমেটো চাটনি তৈরির প্রণালীটি দেখে নেওয়া যাক। 1 কেজি পাকা টমেটো নিয়েছি। টমেটোগুলো নর্মাল পানিতে ধুয়ে মুখের অংশ ফেলে দিয়ে 4 টুকরো করে কেটে নিতে হবে। ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট টুকরো করে কেটে নিলে রান্নার সময় টমেটোগুলো খুব সুন্দর সেদ্ধ হবে এবং গলে যাবে। সবগুলো টমেটো কাটা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখবো। এবার চাটনিতে যেসব উপাদান যোগ করব তা হলো 1/4 কাপ তিসি বীজ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ, 1/4 কাপ চীনাবাদাম ও 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ কিশমিশ। কিশমিশ নর্মাল পানিতে 1 থেকে 2 মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নেব, তাহলে কিশমিশ ভালোভাবে পরিষ্কার হবে। এবার বাদাম এবং তিসি আগুন অল্প আঁচে রেখে টেলে নেব। প্রথমে বাদাম ভেজে নেব। যেহেতু আমি বাদামের লাল আবরণ ছাড়া বাদাম নিয়েছি, তাই আমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে এই বাদাম ভাজতে। বাদামের গায়ে যখন পুরা দাগ চলে আসবে ওই পর্যায়ে যোগ করে নিচ্ছি তিসি বীজ। তিসি বীজ যোগ করে অনবরত নাড়তে হবে, তা না হলে তিসি বীজ পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তিসি বীজ পুড়ে গেলে চাটনিতে তিতকুটে ভাব চলে আসবে। তিসি খুন্তির সাহায্যে নাড়তে নাড়তে যখন দেখা যাবে সরিষা দানার মতো ফুটে উঠেছে, ওই পর্যায়ে চুলা বন্ধ করে দিতে হবে এবং একটি পাত্রে ভাজা বাদাম এবং তিসি বীজ তুলে রাখতে হবে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য। এবার নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেল পর্যাপ্ত গরম হলে তাতে যোগ করে নেব 1 চা চামচ সরিষা ও 2টি শুকনা মরিচ। এবার শুকনা মরিচ ও সরিষা ভাজা হলে তাতে যোগ করে নেব কেটে রাখা টমেটো। টমেটোগুলো যোগ করে নিয়ে তাতে যোগ করে নিচ্ছি 1 চা চামচ লবণ। এবার সব উপকরণ খুন্তির সাহায্যে মিশিয়ে ঢাকনা দিয়ে রাখবো টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত। টমেটোগুলো সেদ্ধ হতে থাক। এদিকে 5টি তেঁতুল নিয়েছি। তেঁতুল পানিতে ভিজিয়ে ধুয়ে নিতে হবে এবং আঁশগুলো আলাদা করে ফেলে দিতে হবে। আপনারা চাইলে তেঁতুলের কাঠ বের করেও চাটনিতে যোগ করতে পারেন, তবে আমি আস্ত তেঁতুল চাটনিতে যোগ করে নেব। তেঁতুলের কাঠ কিভাবে সংগ্রহ করতে হয় তা আমার চ্যানেলে পাবেন। টমেটোগুলো যখন প্রায় 80% সেদ্ধ হয়ে আসবে ওই পর্যায়ে যোগ করে নেব ধুয়ে রাখা তেঁতুল। আপনাদের হাতের কাছে তেঁতুল না থাকলে পরিমাণ মতো লেবুর রস যোগ করে নিতে পারেন। এবার আবারও ঢাকনা দিয়ে রেখে দেব খানিকক্ষণ। এবার সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় ভেজে রাখা বাদাম ও তিসি বীজ 15 থেকে 20 সেকেন্ড গ্রাইন্ড করে নেব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও বাদাম এবং তিসি বীজের গুঁড়া তৈরি করে নিতে পারেন। খুবই অল্প সময়ের মধ্যে খুব সুন্দর ঝরঝরে বাদাম এবং তিসি বীজের গুঁড়া তৈরি হয়ে গিয়েছে। এবার একটি পাত্রে গুঁড়া সংগ্রহ করে নেব। বাদাম এবং তিসির খুব সুন্দর একটি ফ্লেভার বের হয়েছে, যা আপনাদের কাছে পৌঁছাতে পারছি না। আমি যতটুকু পরিমাণ আস্ত বাদাম এবং তিসি বীজ নিয়েছিলাম তা থেকে 1/2 কাপ পরিমাণ গুঁড়া তৈরি হয়েছে। টমেটোগুলো যখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে অর্থাৎ টমেটোগুলো প্রায় গলে যাবে, ওই পর্যায়ে টমেটোগুলো কিছুটা ভেঙে দিতে হবে খুন্তির সাহায্যে। আমি কিন্তু টমেটো সেদ্ধ করার সময় 1 ফোঁটাও পানিও ব্যবহার করি নাই। টমেটোর গায়ের পানিতে টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার যোগ করে নিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে যোগ করে নিয়েছি ধুয়ে রাখা কিশমিশ ও 1/4 কাপ নারিকেল গুঁড়ো। নারিকেল গুঁড়ো সব উপকরণের সাথে মিশিয়ে 1 থেকে 2 মিনিট জাল করে নেয়ার পর যোগ করে নেব বাদাম ও তিসি বীজ গুঁড়া। এবার সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ফাইনালি লবণের পরিমাণ দেখে নেব একটি চামচের সাহায্যে। আমি আমার স্বাদ মতো আরও 1/2 চা চামচ লবণ যোগ করে নিয়েছি এবং সব শেষে রান্নার প্রায় শেষ পর্যায়ে যোগ করে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনি রান্নার শেষ পর্যায়ে যোগ করার কারণ হলো চিনিতে যাদের প্রবলেম আছে তারা চিনির পরিবর্তে সুগার ফ্রি ট্যাবলেট অথবা সুগার ফ্রি পাউডার যোগ করে নিতে পারেন। একটি পাত্রে চাটনি আলাদা করে তুলে নিয়ে সেই ক্ষেত্রে চিনি কিছুটা কম ব্যবহার করতে হবে। চিনি যোগ করার পর চিনি গলে গেলে সামান্য পানি বের হবে, তাই 2 থেকে 3 মিনিট জাল করে নিতে হবে চাটনি। তাহলে চাটনিতে পানি পানি ভাব থাকবে না। আপনাদের চাটনির ঘনত্ব দেখিয়ে দিচ্ছি। একটি প্লেটে চাটনি নিলে চাটনি এপাশ ওপাশ করলে
বেশ সময় নিয়ে গড়িয়ে যাবে এবং ঘনত্ব বেশ ভারী বোঝা যাবে। ওই অবস্থায় চুলা বন্ধ করে দিতে হবে, কারণ ঠান্ডা হলে ঘনত্বের পরিমাণ আরও কিছুটা বেড়ে যাবে। এবার একটি পাত্রে তুলে নেব পরিবেশনের জন্য। তেঁতুল, নারিকেল, কিশমিশ, বাদাম ও তিসি বীজ যুগে টমেটোর অসম্ভব মজাদার চাটনি অন্তত একবার হলেও তৈরি করে দেখতে পারেন এর স্বাদ। ভিউয়ার্স, আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল।